আজকের আলোচ্য বিষয় হাইমেনোপ্লাস্টি, যেটাকে বাংলায় হাইমেন বা সতীচ্ছদ পর্দা পুনরায় তৈরির সার্জারি বলা যেতে পারে। অনেকে এই হাইমেনকে একজন নারীর কুমারিত্বের একমাত্র প্রমাণ বলে মনে করে থাকেন। বর্তমান সময়ে ব্যক্তিগত, ধর্মীয়, সাংস্কৃতিক কারণ ছাড়াও যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন অনেক নারী একটু মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন। এই পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে প্রচলিত একটা জঘন্য এবং নির্মম প্রথা সম্পর্কে আপনাদেরকে না বললেই নয়। মহারাষ্ট্রের কাঞ্জারভাট নামক একটা উপজাতির মধ্যে এই প্রথাটি প্রচলিত রয়েছে। এই প্রথা অনুযায়ী বিবাহের প্রথম রাতে নববধূকে একটা হোয়াইট বেডশিট ধরিয়ে দেওয়া হবে। নতুন কাপলকে সেই বেডশিটের ওপরে মিলন করতে হবে। মিলন শেষে নববধূকে সেই বেডশিট হাতে করে রুমের বাইরে আসতে হবে এবং তার কুমারিত্বের প্রমাণস্বরূপ বেডশিটের ওপরে লেগে থাকা রক্তের দাগ সকলকে দেখাতে হবে। বেডশিট পরীক্ষা করার জন্য উপস্থিত থাকবে দুই পক্ষের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কাস্ট কাউন্সিলের সদস্যরা, যাদেরকে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে তুলনা করা যেতে পারে। যদি কোনো নববধূর বেডশিটে রক্তের দাগ না থাকে তবে কাস্ট কাউন্সিল ওই নববধূর পরিবারের থেকে মোটা টাকা ফাইন নেবে। পরিবার যদি ফাইন দিতে না পারে তবে সেই পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। বিবাহ বিচ্ছেদ হতে পারে, এমনকি নববধূকে সবাই মিলে মারধরও করতে পারে। আর এই সব কিছুর সঙ্গে প্রচণ্ড পরিমাণ অপমান তো থাকবেই। এই কারণে কাঞ্জারভাট কমিউনিটির প্রচুর নারী বর্তমান সময়ে হাইমেনোপ্লাস্টি করান। এছাড়া এরকম অনেক নারী আছেন যাদের বিবাহের পূর্বে কোনো কারণে হাইমেন রাপচার্ড হয়েছে এবং তিনি তার জীবনসঙ্গীর কাছে নিজেকে কুমারী হিসাবে প্রেজেন্ট করতে চান। তারাও এই পদ্ধতি অবলম্বন করে থাকেন। হাইমেনোপ্লাস্টি 40 মিনিটের একটা সিম্পল সার্জারি এবং এর সাকসেস রেট প্রায় 100%। খরচ মোটামুটি 25 থেকে 50 হাজার টাকা। এবার জানবো হাইমেনোপ্লাস্টি কিভাবে করা হয়। এক্ষেত্রে একজন অভিজ্ঞ সার্জন ক্ষতিগ্রস্ত বা ছিঁড়ে যাওয়া সতীচ্ছেদ পর্দাকে সেলাই করে জুড়ে দেন। যদি হাইমেনকে সেলাই করে জোড়া সম্ভব না হয় সেক্ষেত্রে ভ্যাজাইনা থেকে টিস্যু নিয়ে নতুন করে হাইমেন তৈরি করা হয়। সেটা 100% রিয়েল হাইমেন তৈরি হবে। কিছু ক্ষেত্রে ভ্যাজাইনাতে কৃত্রিম মেমব্রেন লাগানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে যৌন মিলনের সময় ব্লিডিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ফেক ব্লিডিং পাওয়ার জন্য ভার্জিনিটি পিল ইনসার্ট করতে হবে ভ্যাজাইনাতে। ওপরের দুটি ক্ষেত্রে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে নতুন এবং রিয়েল হাইমেন তৈরি হয়ে যায়। একটা জিনিস বলে রাখি, সতীচ্ছেদ পর্দা বা হাইমেন শুধুমাত্র যে যৌন মিলনের দ্বারাই ব্রেক হয় তা নয়। খেলাধুলা, ব্যায়াম, দুর্ঘটনা, এমনকি যারা পিরিয়ডস এর জন্য মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে থাকে তাদের ক্ষেত্রে যৌন মিলন ছাড়াও হাইমেন ব্রেক হতে পারে। আশা করি ভিডিওটি অনেকের জন্য অনেকটা হেল্পফুল হবে। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।